কেন? এটা তো আমার সিট। না, চাউমিন দেবে না, চাউমিন দেবে না, ভাত ডাল চিকেন দেবে। আমরা রাইট টাইমে পৌঁছে গেছি হাওড়া স্টেশন। এখন ঘড়িতে সময় 10:25। ট্রাভেল উইথ বিদুষী চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে, কারণ আমরা জার্নি করব ভারতের সবথেকে প্রিমিয়াম এবং সুপারফাস্ট ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসে। এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরব বন্দে ভারত এক্সপ্রেসের A to Z সমস্ত খুঁটিনাটি ইনফরমেশান। আর শুধু ইনফরমেশানই নয়, এই ভিডিওতে থাকছে আমাদের রিয়েল টাইম ট্রেন জার্নির এক্সপিরিয়েন্স। বিশেষ করে যারা ফ্যামিলি নিয়ে ট্রাভেল করেন বা ছোট বাচ্চাদের নিয়ে অনেকটা সময় ট্রেন জার্নি করতে টেনশন ফিল করেন, ভিডিওটি তাদের জন্য খুবই ইউজফুল হতে চলেছে। কারণ আমরা আমাদের ছোট মেয়েকে নিয়ে এতটা সময় বসে বসে ট্রেন জার্নি কীভাবে করলাম, কীভাবে তাকে এন্টারটেন করলাম এবং সমস্ত জার্নিটা কমপ্লিট করলাম, সে সব কিছুই তুলে ধরেছি আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই আপনাদের বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, এবং যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে ফিউচারে ট্রাভেল ব্লগের নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যান। চলুন আর দেরি না করে এবার স্টার্ট করা যাক আজকের সুন্দর জার্নি। ঘড়িতে বাজে দুপুর 1:15। আমরা সকাল 8:45 সময় দার্জিলিং থেকে বেরিয়েছিলাম। মিরিক হয়ে সমস্ত সাইট সিন করতে করতে আমরা এই 1:15 এসে পৌঁছালাম। ওই মোটামুটি 5.5 ঘন্টা মতো সময় লেগেছে। আমরা এখন পৌঁছে গিয়েছি NJB স্টেশন। দার্জিলিং ট্যুর খুব সুন্দরভাবে সম্পন্ন করে আজ আমাদের বাড়ি ফেরার পালা। সমগ্র দার্জিলিং ট্যুরের ভিডিওগুলি প্লেলিস্টের মাধ্যমে আই বাটন এবং ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখলাম, আপনারা ঝটপট দেখে ফেলুন আর খুব সুন্দর একটা ট্যুর প্ল্যান বানিয়ে নিন। ট্রেন আমাদের দুপুর 2:55, মানে 3টের সময় ধরুন। তো আমরা এখন 1:30 মতো বাজে, স্টেশনে কিছু খেয়ে নেব, তারপর ট্রেন ধরবো। NJB স্টেশনে ওভারব্রিজ দিয়ে 3-4 নম্বর প্ল্যাটফর্মের কাছে এলে এখানে রিটায়ারিং রুমগুলো দেখতে পেয়ে যাবেন। প্ল্যাটফর্মে পৌঁছানোর সাথে সাথেই আপ বন্দে ভারত এক্সপ্রেস ঠিক টাইমিং চলে এসেছে, বাট ট্রেনটা এখন ক্লিনিং হবে, তাই আমরা পাশের ফুড ট্র্যাক থেকে খাবার অর্ডার করব, কারণ এই ট্রেনে লাঞ্চ প্রোভাইড করা হয় না। এই একটা থালির প্রাইস পড়েছে 180 টাকা, যেখানে অনেক কিছুই রয়েছে, খাবারের কোয়ালিটিও ভালো, কিন্তু দামটা একটু বেশি। ভাত, আচার, দই না রায়তা হবে, স্যালাড, ডাল, মিষ্টি, একটা তরকারি। এটা সম্ভবত প্রতি ঘন্টাতে পার হেড 10 টাকা করে চার্জ দিয়ে এক্সিকিউটিভ লাউঞ্জে বসে আমরা খাওয়া দাওয়া করেছি এবং কিছুটা সময় বিশ্রাম নিয়েছি। এবার আমাদের ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে, তাই এখন আমরা আমাদের কোচের দিকে যাব। আমাদের C7 এর রিজার্ভেশন আছে। আজ 6 এপ্রিল 2026। আমরা 4 দিন মতো দার্জিলিংয়ে ছিলাম, গরমের ছিটে ফোটাও বুঝতে পারিনি। আজ NJB স্টেশনেই আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ট্রেনটায় উঠে একটু শান্তি, এই এসির হাওয়াতে একটু স্বস্তি মনে হচ্ছে। আমাদের সিটটা পড়েছে একদম মিডিলে, তাই একটা বড় টেবিল আমরা পেয়ে যাচ্ছি। আর মেয়ের দুষ্টুমি স্টার্ট হয়ে গেছে। কেন? এটা তো আমার সিট, তোর তো ভাড়া দিয়ে কাটা নেই টিকিট। না না, তুই বস, আমরা সবাই বসবো, 3 জনে বসবো। হ্যাঁ, নির্ধারিত সময়ে ট্রেনটা ছেড়ে দিয়েছে। NJB থেকে কলকাতা ফেরার রাতের ট্রেনগুলো যদি টিকিট নাও পান, এই ট্রেনের টিকিট কিন্তু পেয়ে যাবেন। ট্রেন ছাড়ার সাথে সাথেই ইনস্ট্রাকশনগুলো অ্যানাউন্স হওয়া শুরু হয়েছে। जलपाईगुड़ी से हावड़ा जाने वाली वंदे भारत एक्सप्रेस में आपका स्वागत है। ट्रेन संख्या 230। मेरा नाम अशफाक अंसारी, मैं आपका पेंट्री कार मैनेजर हूँ। हम आपकी यात्रा को आरामदायक और सुखद बनाने के लिए सदैव तत्पर हैं। कृपया निम्नलिखित सेवा संबंधी जानकारियों पर ध्यान दें। कैटरिंग सहायता, यदि आपको भोजन सेवा से संबंधित किसी प्रकार की सहायता या जानकारी चाहिए
तो कृपया अपने कोच अटेंडेंट से संपर्क करें या सीधे हमसे संपर्क करें। মূলত এই অ্যানাউন্সমেন্টে কোনো সমস্যায় পড়লে কাকে ফোন করবেন বা কোনো অভিযোগ থাকলে কাকে ফোন করবেন সেগুলোই বলা হয়েছে। আমাদের ভাড়া পড়েছে 1500 সামথিং, তো যেখানে স্ন্যাক্স এবং রাতের ডিনার ইনক্লুডেড আছে, সেগুলো আপনাদের দেখাবো যখন আসবে। ট্রেন ছেড়ে দিয়েছে, নেক্সট স্টেশন 30 মিনিট। বোতল সার্ভ করা হয়েছে দুটো রেল নিরে। সেবাটা উল্টো ধরে ধরো। এ উল্টো হয়েছে। এটা কি লেখা? এটা কি? কোনটা? এইটা না, এইটা বল। কি বলো? এই যে এটা কি? এইটা কি? প্রথমে দুটো 1 লিটারের জলের বোতল এবং পরে নিউজ পেপার দেওয়া হয়েছে। এখানে বাংলা ইংলিশ দু রকমের নিউজ পেপার আপনারা নিতে পারেন। আর এই নিউজ পেপারের সাহায্যে আমি মেয়ের সাথে কিছুক্ষণ সময় কাটাচ্ছি, যাতে ও একটু শান্ত হয়ে থাকে। এইটা আবার পরেরটা এম ভালো হয়েছে, আজকে তো বেশি ভালো হয়নি, তাই আমরা পেপার দিল। এই যে আমার জলের বোতল, এটা হচ্ছে মাম্মা, না এটা হচ্ছে মাম্মামের, এটা হচ্ছে বাবার। আজকে ঠিকঠাক কি আছে, আজকে গাছপালা গুলো ঠিকঠাক কি আছে। তারপরে এই চা বাগান, চা বাগানে কত চা হয় এই দেখাচ্ছি, তোমাদেরকে আমরা ভিডিও করবো। এবার বন্দে ভারতের ওয়াশরুমটা দেখে আসি। এই যে দেখুন ভ্যাকেন্ট লেখা আছে, তবে আপনি সিটে বসেও ডিসপ্লে বোর্ডের মাধ্যমে ওয়াশরুম ভ্যাকেন্ট আছে কি না বুঝতে পারবেন, সেই অনুযায়ী চলে আসবেন। কেন ট্রেনের মতন এসে ওয়েট করতে হবে না। ওয়াশরুমটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, রয়েছে একটি আয়না এবং তার সামনে একটা বড় বেসিন, হ্যান্ড ওয়াশও ঠিকঠাকভাবেই আছে। হাত শুকনো করার জন্য রয়েছে একটা হ্যান্ড ড্রায়ার। এখানে স্মোক করা যাবে না সেরকমই ইনস্ট্রাকশন আছে। আর এটা হচ্ছে ইন্ডিয়ান, এটা হচ্ছে ফ্ল্যাশ এবং জেট পাম্পও রয়েছে। এবার পাশের বাথরুমটা যেটা আছে সেটা কিন্তু ওয়েস্টার্ন থাকবে, ছোট তবে সবকিছু অ্যাভেলেবেল আছে। এটা রয়েছে ওয়েস্টার্ন কোমোট, এখানে টিস্যু পেপারও আছে। ওই পাশের বাথরুমটা কিন্তু টিস্যু পেপার ছিল না, বাকি সবই সেম, এখানেও যা আছে ওখানেও তাই আছে। নিচে ডাস্টবিন রয়েছে। টুপি খুলো না, টুপি খুলো না। কি আছে বল? কি বলতে চাইছো বলো? আমি জুস খাবো। জুস খাবে? হ্যাঁ, তুমি তো কোথায় একটু কোথায় দিচ্ছে? জুস খাবো ভাত খেয়েছো তুমি? না। ধরো। এই নামানো না খাবে। এখন সময় 3:30। তো এই সময় ইভিনিং স্ন্যাক্সটা কেন দিচ্ছে সেটা আপনাকে পরে জানাচ্ছি। ভিডিও দিতে সম্পূর্ণ থাকুন, তাহলে বুঝতে পারবেন। লস্যি দিয়েছে, বাদাম পাটালি, চিড়ে ভাজা, এটা চায়ের কিট, এটা মিষ্টি পপকর্ন। আমার দুষ দিয়েছে, এটা দুষ। এইটা এটা কি বলো? এটা কি দেখাও, কি মনে হচ্ছে? একটা দেখছি, চিড়ে ভাজা। চিড়ে ভাজা। এটা কি? এটা হচ্ছে মিষ্টি পাপড়, মিষ্টি পপকর্ন। আর এটা কি? চা। আর এইটা? এইটা বাদাম কোলা। বাদাম কোলা। এটা? এটা টিস্যু। আমার তামাস কই? আমার প্রিমিক্স দিয়ে চা তৈরির প্রস্তুতি চলছে। এর মধ্যে সমস্ত কিছুই দেয়া রয়েছে, শুধু এটা খালি গরম জলের মধ্যে দিয়ে চামচ দিয়ে একটু নাড়িয়ে দিলেই চা তৈরি হয়ে যাবে। জানি না এটা কতটা স্বাস্থ্যকর, যাই হোক এখানে এটাই দেয়া হয়।
তবে আমার কিন্তু নর্মাল চাই ভালো লাগে। আপনাদের কী রকমের চা ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালোই খেতে। ওর পেট ব্যথা হবে আর আমাকে জমে করছে। এই টিস্যুটা ঢুকিয়ে দিলাম গো, হাতটা মুছে দিলাম। না বের করবো? এটা তো খাওয়াই হয়ে গেল সব, আর কি টিস্যু বার করবে? আর নেই রে। লোকে দেখো খেতে দেবো না বলে ফেলে দিলাম। ট্রেন জার্নির আসল মজা এই জানালা দিয়ে বাইরের দৃশ্যগুলো দেখতে। তবে এসি ট্রেনে যাত্রা করলে কাঁচগুলো ঘষা থাকে, খুব একটা ভালো দেখা যায় না। তবে বন্দে ভারতের ক্ষেত্রে খুব ভালোভাবেই দেখা যাচ্ছে আপাতত। বাইরের চারিদিকে হয়ে আছে ভুট্টার ক্ষেত, অনেক বড় এরিয়া জুড়ে মাঝে মাঝে দেখা যাচ্ছে এই ভুট্টা ক্ষেত। এখানে ভালো পরিমাণের ভুট্টা চাষ হয়। এবার আসছে বারসই স্টেশন, যদিও এখানে ট্রেনের হল্ট নেই। আর এই যে লাইনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে রাধিকাপুরের বা রায়গঞ্জের লাইন। এই বারসই থেকেই ভাগ হয়ে যায় এই লাইনটা। আমরা এখন কিষানগঞ্জ পেরিয়ে মালদার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই সামনের কিছুটা অঞ্চল কিন্তু বিহারের মধ্যে পড়ে। এখন আমরা চলেছি মালদা জেলার উপর দিয়ে, সেই জন্য ভুট্টা ক্ষেতের পাশাপাশি এবার আমের বাগানও বেশ ভালো চোখে পড়ছে। আস্তে আস্তে এই আমের বাগানটা বাড়বে যতটা আমরা মালদার দিকে যাব। আমাদের ইভিনিং স্ন্যাক্স কিন্তু বেশ অনেকটা আগে দিয়ে দিয়েছে, এবং তারপরে এরা বিভিন্ন রকমের স্ন্যাক্সকে এরা বিক্রি করছে। আগে এক্সট্রা করে একবার চা দিত, কিন্তু সেটাও এখন কিনে খেতে হবে, 30 টাকা করে দাম। এটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি, যেটা আগে বন্দে ভারতে এরকম আমি দেখিনি। তো রিসেন্টলি সার্ভিস দেওয়ার থেকে মার্কেটিং করার পেছনে বেশি জোর দেখছি। এই যে ধরুন বাদাম পাটালি আর এই পপকর্ন, মিষ্টি পপকর্ন, এই দুটো জায়গায় যদি আরেকবার কফি সার্ভ করা হতো উইথ বিস্কিট, তাহলে আরও বেশি ভালো লাগতো। বিকেল ফুরিয়ে এখন সন্ধ্যা নেমে গেছে। আমরা এখন প্রবেশ করছি মালদা স্টেশনে। তার আগে বললাম মালদাতে প্রচুর পরিমাণে আমের বাগান দেখা যায়, তো সেটা আমরা দেখতে পাচ্ছি। ওই যে দূরে গৌড় এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে, যেটা রাত 10টার সময় মনে হয় ছাড়ে। এবং মালদা থেকে যারা উঠবেন এই বন্দে ভারত এক্সপ্রেসে, তারা কিন্তু ইভিনিং স্ন্যাক্সটা পাবেন। এরা কিন্তু ইচ্ছা করি এটা আগে দিয়ে দেয়, যাতে মাঝখানের সময়টুকু কিছু ওরা বিক্রি করতে পারে। এবার আমাদের খাবার দেবে, ভাত দেবে, ডাল দেবে, রুটি দেবে। না চাউমিন দেবে না, চাউমিন দেবে না, ভাত ডাল চিকেন দেবে, দই দেবে। হ্যাঁ হ্যাঁ একটা মিষ্টিও দিতে পারে। হ্যাঁ মিষ্টি আবার রান্না করার কি আছে, মিষ্টি চিনি এনে দিয়ে দেবে, আর আলু ভাজা দেবে। আইসক্রিম দেবে, তুমি খালি ওকে অবধি করছো। আইসক্রিম যখন একটা একটা করে খুঁজবে না, তোমাকে ট্রেন থেকে নিয়ে কিনে নিয়ে আসতে হবে। সব পাবে। আমি সব খাবো। তুমি খাবে? না দিলে তোমাকে ট্রেন থেকে নেমে কিনে নিয়ে আসতে হবে। চামচ দেবে একটা। চামচ এখানে থাকে? কাঁটা চামচ না এমনি চামচ? এমনি চামচ মনে হয়, কাঁটা চামচ মনে হয় দেয় না, দেখতে হবে কি চামচ দেয়। ঘড়িতে সময় রাত 8:15। এখন আমাদের ডিনার সার্ভ হচ্ছে। ডিনারে কি কি আছে দেখাই। মেনুতে রয়েছে বোনলেস চিকেন 3 পিস, এটাতে ডাল এবং এটাতে ভাত, সাথে একটা আলু কপি ভাজা টাইপের রয়েছে,
টক দই, 2 পিস পরোটা, একটি চাটনি বা আচার, আর তার সাথে পাস আর এগুলোর মধ্যে রয়েছে একটা ইউজ অ্যান্ড থ্রো চামচ এবং টিস্যু। তবে আপনি চাইলে মিষ্টি দইও পেতে পারেন, যদি অ্যাভেলেবেল থাকে ওনারা দিয়ে দেবেন। ওটা থাক না, ওটা থাক। সবশেষে আমুলের আইসক্রিম। তবে আমরা 3 জন ছিলাম বলে আমাদেরকে 3টে আইসক্রিম দিয়েছে। খাবার টেস্ট মোটামুটি, খুব ভালোও বলবো না, খুব খারাপও বলবো না। তবে চিকেনটা আরেকটু ভালো করে করা যেত, আর ভাতের পরিমাণটা একটু যদি বেশি হয় তাহলে খুব ভালো হয়। তবে খাওয়া দাওয়ার পর টেবিল কিন্তু খুব ভালোভাবেই এরা পরিষ্কার করে দিয়ে গেছে, এবং যখনই কোনো নোংরা হয়েছে এখানকার স্টাফরা সেটা সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিয়েছে। শুধু একটাই প্রবলেম আমি দেখেছি, যে দুটো খাবারের মাঝখানে একটা বড় গ্যাপ দিয়ে সেখানে জিনিসপত্র বিক্রি করার প্রবণতা, এটা আমার খুব একটা পছন্দ হয়নি। আমরা রাইট টাইমে পৌঁছে গেছি হাওড়া স্টেশন। এখন ঘড়িতে সময় 10:25, 5 মিনিট বিফোরই এসে গেছি। আমাদের গাড়িকে বলে নিয়েছি, গাড়িকে বলেছি চলে আসতে, গাড়ি অলরেডি চলে এসেছে। কারণ রাতে আর লোকাল ট্রান্সপোর্টে যাব না, ছোটো মেয়ে আছে, লাগেজ আছে, ওই জন্য গাড়ি বলে দিচ্ছি। এরপর ইচ্ছা আছে বন্দে ভারত স্লিপারের একটি জার্নি দেখানোর, তো তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। হাওড়া স্টেশনে এই 9 নম্বর প্ল্যাটফর্মের পাশে যে রোডটাতে যদি গাড়ি আনতে চান, আপনাকে 300 টাকা পার্কিং দিতে হবে। এখান থেকে পার্কিংটা বেশ অনেকটা দূরে, লাগেজ আছে, ছোট্ট মেয়ে আছে, তারপর বৃষ্টি হচ্ছে, এই জন্য আমরা রিস্ক নিইনি, আমরা গাড়িটাকে ডেকেই নিলাম। বাচ্চা নিয়ে ট্রাভেল করলে এতটা রাস্তা এই বসে বসে যাওয়াটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। যদি একান্তই কিছু না পান বা এটাই যদি আপনাকে যেতে হয়, তাহলেই টিকিট কাটুন, আর যদি অপশান থাকে রাতের ট্রেনে ফেরার, তাহলে সেটা করুন। বাচ্চা নিয়ে 3-4 ঘন্টা পর্যন্ত ঠিক আছে, 7-8 ঘন্টা একটু চাপই হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধু বা ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। মধ্যবিত্তের নাগালের মধ্যে কম খরচে দার্জিলিংয়ের অফবিট সাথে লোকাল একসাথে যদি ঘোরার প্ল্যান করতে চান, তাহলে আমাদের চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। এই ভিডিওগুলো আপনাকে ট্যুর প্ল্যান করতে অনেকটা সাহায্য করবে। কোনো রকম মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।